আপনারা জানেন দীর্ঘ 16 বছর এই স্বৈর শাসনী শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে এদেশের ছাত্র জনতা এবং বিএনপি যুবদল ছাত্রদল ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে ক্ষমতার মসনদ থেকে তাড়িয়ে তিনি শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। শুধু তিনি যান নাই, অনেক আওয়ামী লীগের নেতারা এবং আপনারা শুনেছেন বাইতুল মোকাররমের মসজিদ থেকে শুরু করে মসজিদের খতিব থেকে শুরু করে অনেক ওলামা একরামগণ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বিভিন্ন দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল জনগণের রোষানলে। আজকে দেশে একটি সরকার গঠিত হয়েছিল, কিন্তু তাদের একমাত্র দায়িত্ব ছিল যথাসম্ভব নির্বাচন করে নির্বাচিত সরকারের মাধ্যমে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে। কিন্তু দীর্ঘদিন ধরে কয়েকটি দল রাতের অন্ধকারে আওয়ামী লীগের সাথে আঘাত করে এবং বিভিন্নভাবে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, কোন অবস্থাতে নির্বাচন বিলম্বিত করতে পারবেন না। এবং আপনারা কেন নির্বাচনের দিকে যাচ্ছেন না, আজকে জনগণ স্পষ্ট ভাষায় জানতে চায়। আপনারা কোনদিন এই বাংলাদেশের 10টি আসনও পাবেন না। যারা এনসিপি জামাত, যারা আজকে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমি মনে করি তারা সারা বাংলাদেশে 20টি আসনও তারা জয়লাভ করতে পারবে না। কারণ তারা সেজন্য চায় না একটা নির্বাচিত সরকার আসুক। তারা যেভাবে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে লুটপাট আরম্ভ করেছে, আজকে যখন নির্বাচিত সরকার আসবে তারা সেই লুটপাট করতে পারবে না, সেজন্য তারা নির্বাচনের দিকে যাচ্ছে না। আমি জামাতের যে প্রার্থী আছে তার উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আপনি চকরিয়া পেকুয়া পৌরসভা নয়, আপনি হারবাগে জয়লাভ করতে পারেন কিনা আপনি দেখেন। আপনি হারবাগে জন্মগ্রহণ করেছেন, আপনি সেই যদি হারবাগ থেকে আপনি জয়লাভ করে আসুন। আমি পরিশেষে আর কিছু বলবো না, একটি কথাই বলবো, আপনারা গ্রামে গঞ্জে গিয়ে মা বোনদেরকে আপনারা বলেন যে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে বাংলাদেশের মধ্যে আমাদের সালাউদ্দিন ভাই বাংলাদেশের 3 নম্বর ব্যক্তি, যিনি স্পিকার থেকে শুরু করে বাংলাদেশের প্রভাবশালী একজন মন্ত্রিত্ব পাবেন। এই চকরিয়া হবে একটি জেলা শহর এবং এটা হবে গভীর সমুদ্র বন্দর, যেটা পৃথিবীর মধ্যে সিঙ্গাপুর এবং জাপান যেভাবে হয়েছে সেটা একটি নতুন সিঙ্গাপুর হবে। এই চকরিয়া মাতার বাড়ি থেকে শুরু করে এখানে জায়গার দাম অনেক বৃদ্ধি পাবে, এলাকার লোকজন অনেক চাকরি পাবে। আপনারা একটি সুন্দর শহর যদি পেতে চান, দেশের উন্নয়ন যদি চান, এই চকরিয়া একটি সোনার শহর হিসেবে পরিণত করতে চান, তাহলে আগামী দিনে ফেব্রুয়ারি মাসে সালাউদ্দিন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।